পল্টনে ৮ দলের সমাবেশে আছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি বিস্তারিত জানতে সমাবেশের ব্যাপারে। আজাদ, যে ৫ দফা দাবিতে সমমনা ৮টি ইসলামী দলগুলো আজ সমাবেশ করার কথা, দুপুর থেকে তাদের সমাবেশ শুরু হওয়ার কথা, বর্তমানে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন সেখানে? যারা এখানে আছেন তাদের কর্মী যারা আছেন তারা সেখানে জড়ো হয়েছেন কেমন, কি পরিবেশ আছে? ঐতিহাসিক পল্টন মোড়ে আপনি জানতে চাইতেই পারেন যে এই মহাসমাবেশটির মূল উদ্দেশ্য কি এবং এটি যে শুরু হয়ে গেছে, এখানে আসলে ৮ দলের মহাসমাবেশে কোন এলাকা পর্যন্ত নেতাকর্মীদের কি অবস্থা, সে প্রশ্নের জবাবে বলাই যায় যে পল্টন নগরমুখী যে সড়ক রয়েছে সেদিকেই মূলত অস্থায়ী মঞ্চটির অবস্থান। 3টি ট্রাকের উপরে এই মঞ্চটি সাজানো হয়েছে এবং বিজয়নগর, পরবর্তীতে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, এইসব এলাকায় লোকে লোকারণ্য। আজকে যে 8টি রাজনৈতিক দল এই মহাসমাবেশের আয়োজন করেছেন, তাদের রাজধানী এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। মূল উদ্দেশ্যটি হচ্ছে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন বা সম্পূর্ণ করা এবং শিগগির অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই গণভোটের বিষয়ে যে ঘোষণাটি রয়েছে সেই ঘোষণাটি জানো। আর সেটি করতে গেলে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশটি জারি করতে হবে। এরকম দাবি সহ 5টি দাবিতে আজকে জামাতে ইসলাম সহ 8টি রাজনৈতিক দল একমত হয়ে এই মহাসমাবেশটি করতে যাচ্ছেন এবং এই বেলা ঠিক 2টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তার আগে প্রাথমিকভাবেই কেন্দ্রীয় কর্মপরিষদের একাধিক নেতা এই জায়গাটিতে তারা বলেছেন যে জুলাই যে বিপ্লবটি সংগঠিত হয়েছে সেই বিপ্লবটি যাতে নস্যাৎ না হয়, তাই অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে তার রূপরেখা অনুযায়ী গণভোটের আয়োজন, তার পরবর্তীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তা না হলে এই 8টি রাজনৈতিক দল সহ আরো যারা একমত হবেন এরই মধ্যে তাদেরকে নিয়ে তারা আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন এবং শিগগির তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনমুখী রয়েছেন তাদেরকে এই গণভোট আয়োজনের দাবিতে একত্রিত করার চেষ্টা করছেন এবং সরকারের কাছে এই বার্তা, আলটিমেটাম, হুঁশিয়ারি যাই বলুন না কেন, এই গণভোটের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে গণভোটের আয়োজন। কারণ গণভোট অনুষ্ঠিত না হলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব, সেটি নস্যাৎ হতে পারে, সেরকমটি তারা বলেছেন, মন্তব্য করেছেন। নাকি রাষ্ট্রকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো রয়েছে সেই সংস্কার কাঠামোগুলো অব্যাহত রাখার জন্য কিংবা বাস্তবায়ন করবার জন্য জুলাই জাতীয় সনদের যেমনি বাস্তবায়ন প্রয়োজন, তেমনি সে আদেশের উপরে গণভোটের প্রয়োজন রয়েছে। আর এই একটি দাবিতেই আজকে 8টি রাজনৈতিক দল বিশাল এলাকা জুড়ে পল্টন ময়দানে হাজির হয়েছেন। দলীয় প্রতীক, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, এরকম একটি স্লোগান দিয়েই তারা এখানে হাজির হয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মাওলানা মামুনুল হক, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আরো অনেকেই এখানে বক্তব্য দেবেন, সরকারের প্রতি আলটিমেটাম দেবেন। তখন আমরা সরাসরি এই মহাসমাবেশে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সমাবেশকে ঘিরে পল্টনের সমমনা 8 দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। সোহাগ, সমাবেশকে ঘিরে যে পল্টনে 8 দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, আপনি সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন, তারা কি বলছেন? আমার পিছনে এই মুহূর্তে ইসলামী সঙ্গীত পরিবেশন চলছে। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের যে সমাবেশ সেটি শুরু হয়েছে। এরই মধ্যে সমাবেশ স্থলে এই যে 8 দল, সেই 8 দলের যে কেন্দ্রীয় নেতারা তারা এসে পৌঁছেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছেন। জামাতের অন্যান্য যে নেতাবৃন্দরা তারা এসেছেন। খেলাফত মজলিসের আমির মাওলানা বাসেত আজাদকে আমরা দেখেছি। ইসলামী আন্দোলনের মহাসচিব এসেছেন। জাগপার যে সভাপতি তিনি এসেছেন। অর্থাৎ এই যে ইসলামী আন্দোলন, জামাত সহ 8টি যে রাজনৈতিক দলের আজকের এই সমাবেশ, সেই সমাবেশের যে 8 দলের
যে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তারা এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। আর মঞ্চের সামনে, পিছনে এবং আশপাশ পুরোটাই আসলে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। নেতাকর্মীরা সকাল থেকেই, আমি যদি বলছি যে এই পল্টনের এই মোড়টা একেবারেই একটি ব্যস্ততম একটি মোড়, তারপরও আমরা দেখেছি যে সকালের পর অর্থাৎ 10টার পরেই নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করে। তবে এই জামাতে ইসলামের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কোনোভাবে এই যে সড়কটি সেটি যান চলাচল সচল রেখেছেন। তবে 12টার পরে প্রায় 1টার কাছাকাছি সময়ে এসে আমরা দেখেছি যে এত পরিমাণে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, যেটি আর যান চলাচলের আর উপযোগী না হওয়ার পরবর্তীতে কিন্তু এই এলাকাটি পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়। এরই মধ্যে এই যে জামাত সহ যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি। তারা বলেছেন যে তাদের যে দাবি সেটি হচ্ছে গণভোট, অর্থাৎ জাতীয় সংসদ যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেই ফেব্রুয়ারির নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। এরকম 5টি দাবিতে তারা আসলে এই পল্টন মোড়ে আজকের এই মহাসমাবেশ করছে এবং তাদের ঘোষিত সময় অনুযায়ী বিকেল 4টা পর্যন্ত এই সমাবেশ চলার কথা রয়েছে। রবিতা, এই ছিল আসলে আমার কাছে থাকা পল্টন ময়দান থেকে বা পল্টনের মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি। রবিতা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাহতাব মিনহাজের কাছে। তিনিও আছেন এই পল্টন সমাবেশে। মিনহাজ, আপনি এখন যে এই মুহূর্তে যেখানে আছেন সেখান থেকে এই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন, একটু জানান আমাদের। মিনহাজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমাবেশের পুরানা পল্টন মোড় থেকে কাকরাইল যে সড়কটি রয়েছে সেই সড়কটির মাঝখানে আমি অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সমাবেশটি কিন্তু আসলে এই অবস্থান ছাড়িয়ে কিন্তু একেবারে কাকরাইল দিয়ে শাহবাগ ছাড়িয়ে কিন্তু অনেক দূর কিন্তু চলে গিয়েছে। এছাড়া প্রেস ক্লাব যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেও কিন্তু এই সমাবেশটি ছড়িয়ে পড়েছে এবং সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কও কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ পুরানা পল্টনের যে মোড়টি রয়েছে এখান থেকে কিন্তু যে চতুর্ভুজ যে সড়ক রয়েছে আসলে চারদিকে কিন্তু বর্তমানে সমাবেশের লোকজন কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ কানায় কানায় কিন্তু পরিপূর্ণ বর্তমানে এই সমাবেশ স্থলটি বলা চলে। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পূর্বেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি অনুষ্ঠান শুরু হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মুহূর্তে একটি ইসলামিক গান পরিবেশন চলছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে ঢাকার বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জেলার কিন্তু অনেক নেতাকর্মী এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। আমরা যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আসলে আমরা জানতে পেরেছি যে আসলে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে আশপাশের জেলার বাইরে থেকেও কিন্তু অনেক নেতাকর্মী এই সমাবেশস্থলে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখনো কেন্দ্রীয় কোনো নেতারা যদি উপস্থিত না হলেও কিন্তু অন্যান্য যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কিন্তু সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে লোকে লোকারণ্য এই মুহূর্তে এই সমাবেশস্থল এবং অন্যান্য নেতাকর্মীরা এখন বক্তব্য দিবেন। আনুষ্ঠানিকভাবে 2টা থেকে শুরু হয়েছে, এই সমাবেশটি চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা আসলে দেখতে পাচ্ছি যে সমাবেশ ঘিরে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেহেতু আসলে সমাবেশটি চারিদিকে ছড়িয়ে পড়েছে এই এলাকাতে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল কিন্তু নেই, একেবারে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এই মুহূর্তে আসলে ইসলামিক গান পরিবেশন চলছে। কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন এবং এই 8 দলের যে 5টি দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা কিন্তু বক্তব্য দিবেন এবং তারা এর পূর্বেও কিন্তু যারা সমাবেশ আনুষ্ঠানিকভাবে রুমিতা, আসলে আমার কাছে সবকিছু মিলে এই ছিল সর্বশেষ।